দীর্ঘ ১১ বছর পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট শুক্রবার সকাল ১০টায় উপজেলার আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আহমদ আজম খান। উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির বাণিজ্য ও সহশিল্প বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর ৪ রামগতি কমলনগর আসনের সাবেক সাংসদ এবিএম আশরাফুদ্দিন নিজান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বশীল নেতা বিপি হারুনুর রশিদ, জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জামায়াতের জেলা সেক্রেটারি এআর হাফিজুল্লাহ সহ প্রমুখ নেতৃবৃন্দ। সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন রামগতি পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শাহেদ আলী পটু। দ্বিতীয় অধিবেশন ও কাউন্সিল পর্বের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার জামাল উদ্দিন। সঞ্চালনা করেন যৌথভাবে উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ উদ্দিন এবং পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ মুর্তুজা আল আমিন। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে উপজেলা সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় মোহাম্মদ জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় মোহাম্মদ সিরাজ উদ্দিন এবং পৌর সভাপতি হিসেবে শাহেদ আলী পটু এবং সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় সৈয়দ মুর্তুজা আল আমিনের নাম। আগামী ২ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্টরা। জানা যায়, দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হয়েছে রামগতি উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২০১২ সালে। তখনকার সময় আশরাফুদ্দিন নিজানকে আহ্বায়ক ও জামাল উদ্দিনকে সদস্য সচিব করে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হয়। সর্বশেষ ২০২১ সালে সংক্ষিপ্ত পরিসরের সম্মেলনে ফের জামাল উদ্দিনকে আহ্বায়ক ও সিরাজ উদ্দিনকে সদস্য সচিব করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ইতিমধ্যে দলটির উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর কমিটির অধীনস্থ ৯টি ওয়ার্ডের কাউন্সিল শেষ হয়েছে। এসব কাউন্সিলে নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ নির্বাচিত ডেলিগেটরা কাউন্সিলে ঐকমত্যের ভিত্তিতে ঘোষিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন। গত ১ মাস ধরে দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য দলীয় কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ব্যানার, পোস্টার এবং তোরণে ছেয়ে গেছে পুরো শহর। সম্মেলনে মুহুর্মুহু স্লোগান ও হাততালিতে অন্যরকম এক পরিবেশ লক্ষ্য করা গেছে। উল্লেখ্য, লক্ষ্মীপুরের রামগতিতে পুরনো নেতৃত্বেই আস্থা রাখলেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি হলেন মোহাম্মদ জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ সিরাজ উদ্দিন। অন্যদিকে রামগতি পৌরসভার সভাপতি হলেন শাহেদ আলী পটু এবং সাধারণ সম্পাদক হলেন সৈয়দ মুর্তুজা আল আমিন। উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন এর আগে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন এর আগে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শাহেদ আলী পটু এর আগে একই কমিটির আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ মুর্তুজা আল আমিন এর আগে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলীয় এ গুরুত্বপূর্ণ ৪টি পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। কাউন্সিলরদের এ প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির সদস্য নিজামুদ্দিন ভূঁইয়া। প্রতি ইউনিটের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী ২ সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলে কাউন্সিলে জানানো হয়।